আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাকিস্তানের সিদ্ধান্তে ক্ষুব্ধ গাভাস্কার আইসিসিকে দিলেন কড়া বার্তা। স্বর্ণের দামে বড় পতন, জেনে নিন আজকের বাজার। সর্বশেষ জানাবো এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট নাহিদ ইসলামের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পাকিস্তানের সিদ্ধান্তে ক্ষুব্ধ গাভাস্কার আইসিসিকে দিলেন কড়া বার্তা। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের এমন সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে কড়া বার্তাও দিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে আইসিসিকে এমন পদক্ষেপ নিতে বলেছেন গাভাস্কার যেন ভবিষ্যতে এমন কিছু না ঘটে। ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, শেষ মুহূর্তে কেউ সরে দাঁড়ালে সেটা অবশ্যই একটা সমস্যা। যদি আগে ভাগে সরে দাঁড়াতো সেটা ভিন্ন ব্যাপার হতো, কিন্তু শেষ মুহূর্তে টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে এমন কিছু করলে আমার মনে হয় অবশ্যই আইসিসিকে কোনো একটা পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, আমি জানি না তারা কি ব্যবস্থা নেবে, কিন্তু আমি মনে করি আরো অনেক বোর্ড যেহেতু আছে, একার সিদ্ধান্তে কিছু হবে না। তবে এমন কিছু করতে হবে যেন ভবিষ্যতে অন্য কোনো দল এই ধরনের কাজ না করে। পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি আইনি ব্যবস্থা নেবে মনে করেছেন গাভাস্কার। তিনি বলেন, ভারতের বিপক্ষে না খেলতে চাওয়ায় হয়তো আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, কিন্তু তার ফল কি হবে আমি বলতে পারছি না। এটা নিশ্চিত যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি খুবই অসন্তুষ্ট। নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ ভারত ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। স্বর্ণের দামে বড় পতন, জেনে নিন আজকের বাজার। দেশের বাজারে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে 6,590 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,51,184 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল 10:45 থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,51,184 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,39,754 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,05,520 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,68,195 টাকা নির্ধারণ করা হচ্ছে। এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে সবশেষ গত 1 ফেব্রুয়ারি রাতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে 1,925 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,57,774 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,46,052 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,10,885 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,72,579 টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে। এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট নাহিদ ইসলামের। দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন তিনি। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতায় স্থগিত চাওয়া হয়েছে। নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানান, এ সপ্তাহেই হাইকোর্টের রিট আবেদনটির ওপর শুনানি হবে। এর আগে ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এদিকে এম এ কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ ও সেখানে সম্পত্তি থাকার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।